নিয়ে সারা ভারতবর্ষের মুসলিম সমাজের মধ্যে চাঞ্চল্যতা দেখা দিয়েছে। প্রতিটি সংগঠন সংস্থা এমনকি অমুসলিম ভাই যারা সংবিধান পড়ে ওদের বক্তব্য এটা সাংবিধানিক অধিকার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বিধানসভায় একটা মোশন এনেছে যে আমরা এই বিলকে সমর্থন করি না, কিন্তু ওই নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠেনি। আমরা জনগণের চেতনাকে বৃদ্ধি করার জন্য এই ধরনের কর্মসূচি নিয়েছি। দিল্লিতে কি পাস হবে না হবে বিরোধীরা চেষ্টা করবেন, কিন্তু এক কথাই আমরা বলবো, ওয়াকফ বিল আমরা মানব না। গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু আন্দোলন করা দরকার তার থেকে বেশি আন্দোলন করব, ফাটাফাটি নয়। জনগণ রাস্তায় নেমে তার প্রতিবাদ। এই ওয়াকফ বিল সংশোধনের মাধ্যমে কি উন্নয়ন দেখছে সরকার, আপনি কি মনে করছেন? বলি সরকার মিথ্যা কথা বলছে। ওয়াকফ সম্পত্তি বলছে নাকি নন গভর্নমেন্ট সব থেকে বেশি। ওদের ধারণা নেই অন্ধ্রপ্রদেশ আর কেরলে হিন্দু দেবত্ব সম্পত্তি যার পরিমাণ লক্ষ একর, আর ওয়াকফ সম্পত্তির পরিমাণ হলো 6 লক্ষ একর। হিন্দু সমাজের ওই সম্পত্তি দেখতে পাচ্ছে না, আমাদের দেখতে পাচ্ছে, মিসগাইড হয়েছে। আর একটা কথা, প্রতিটা মানুষ চাই ভালোভাবে চলবে, খারাপ লোক থাকতে পারে। ইউনিভার্সিটি অনেক ছেলেরা চুরি ডাকাতি করে, কেউ বলবে যে বিশ্ববিদ্যালয় চুরির আখড়া। ওয়াকফ সম্পত্তি কেউ গোলমাল করলে তার ব্যক্তিগত ব্যাপার। কোরআন হাদিসে ওয়াকফ সম্পত্তি সাব্যস্ত এবং প্রমাণিত। তারা জানেন না, তারা কেন পড়াশোনা করেন না? পড়াশোনা করুন। 1450 বছর ধরে স্ট্যাটাস চলে আসছে, পৃথিবীর প্রতিটি আপনার দেশে ওয়াকফ আছে, তো মানতে হবে। এই সমস্ত আগুন নিয়ে খেলা, মাইন্ডটা চেঞ্জ করতে চাইছেন যাতে কেন্দ্র সরকারের দোষ ত্রুটিগুলো ধরতে না পারে মুসলমান নিজেদের মধ্যে, আর এই গুঁতুগুতিটা হোক, এতে আখের লাভ হবে না। আমরা এখন বুঝে নিয়েছি যে নিজেদের ছোটোখাটো ঝগড়া আর নেই, লড়াই হবে সংঘবদ্ধ। কালিয়াচকের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্যার, কালিয়াচকের লক্ষ্য